হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গতকাল আমাদের ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, তো আজকে আবার রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবে। তো ভাবলাম আজকে কিভাবে ফ্রোজেন করি আমরা রুটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখে, তো আমরা কিভাবে করি সেটাই শেয়ার করব। প্রথমেই ভালোভাবে পানি গরম করে কাই খুলে নিতে হবে। এটাকে তো আমরা কাই বলি, আপনারা কি বলেন সেটা একটু কমেন্টস করে জানাবেন। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আটাগুলো। রুটি বানানোর প্রসেস তো সবাই জানেন, সেটা তো আর দেখানোর কিছু নেই, কিন্তু যখন ফ্রোজেন করে রুটি রাখবেন তখন ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে কাইটা। এরপর এই যে আম্মু রুটি বানিয়ে নিতেছে। এখন আমি একটা রুটির বক্স নিয়ে নিব। এই রুটির বক্সগুলো আপনারা যে কোনো আরএফএলের দোকানেই পাবেন, রুটির বক্স বললেই তারা আপনাদেরকে দিয়ে দেবে। এরপর এই বক্সের মধ্যে আমি পাতলা চিন কাগজের মতো যেই কাগজগুলো হয় সেগুলো একটা দিয়ে এর উপর একটা রুটি দেব, এর উপর আরেকটা কাগজ দিব, এর উপর আরেকটা রুটি দিব। আপনারা চাইলে এই কাগজ দেওয়াটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে রুটি। আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য ভিতরে কাগজ দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। নর্মাল ফ্রিজে দিলে কাগজ না দিলেও চলবে, তাহলে আর একটার সাথে একটা লাগবে না নর্মাল ফ্রিজে রাখলে। এই যে আমার সব কটা রুটি বক্সে ভরা কমপ্লিট। এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দেব। তো এই ছিল আমার ছোটোখাটো একটি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন, এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।